বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম নতুন দিনে আরও একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে মনটা খুবই খারাপ। আর যেহেতু আজকে হলো অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিনে ছেলেটা বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, মনটা খুব খারাপ লাগছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে 10 তারিখে ডাক্তার দেখবে। তো আজকে হলো সকালবেলায় ওরা বেরিয়ে পড়েছে, ডাক্তারের কাছে চলে গেছে। তো রিপোর্টগুলো সবই হয়ে গেছে। তো ডাক্তার আজকে কী বলবে তো ফাইনালি আজকে জানাবে। সেই জন্য খুবই টেনশান লাগছে আমার, মানে কী বলবো, কোনো কাজ মন বসছে না, খুবই টেনশান লাগছে। কী বলবে ডাক্তার, কী শুনবো, সেই নিয়ে খুব চিন্তা হচ্ছে বন্ধুরা। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন ছেলের রিপোর্ট যেন ভালো বেরোয়, আর বাবারও যেন রিপোর্ট খুব ভালো বেরোয়। তো খুব চিন্তা হচ্ছে সকাল থেকে। তো কাজে আজকে মন বসছে না সকাল থেকে। কী করবো, মানে হাত পা যেন কাঁপছে, কী করে করবো, মানে কী বলবে ডাক্তার, কী না করবে, সেগুলো খুব চিন্তা হচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই জানাবো কী বলে ডাক্তার সেই রিপোর্ট। আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমার গোপাল যেন ছেলেকে রিপোর্ট যেন ভালো বেরোয়, সুস্থ হয়ে বাড়িতে আসে, আর বাবাও যেন সুস্থ হয়ে বাড়ি আসে। তো দেখো উঠে তাদের মধ্যে উঠেছে, ঘুম ভেঙে গেছে ওদের, এখন এই ঘুম থেকে উঠলো। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে, মিঠাইও সকালে উঠে পড়েছে। তো আমি ভিডিওটা এখন শুরু করলাম, সকাল বাজে এখন 9টা, আর আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো। সারাদিনের ব্লগ, স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। তো এবার রান্নাঘরে চলে এসেছি। সকালে রুটি আলু ভাজা করেছি, সবাই টিফিন খেয়ে নিয়েছে। তো এবার রান্নাবান্না করবো। আর একটু বৃষ্টিটা যেহেতু হয়ে গেছে, একটু গরমটা কমই আছে, রান্নাঘরে অতটা গরম লাগছে না। আর ডাক্তার কী বলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা, এপাশে আমার ভাত হয়ে গেছে, আর ডালটাও সোমবার দিয়ে নিলাম। আম ডাল করছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এপাশে পটলের জন্য আলু ভাজি, আলু পটলের তরকারি হবে। তো শুক্রবার তো নিরামিষ, হালকাই রান্না করবো। আর সেরকমভাবে রান্নার দিকে অতটা মনটাও লাগছে না। বারবার শুধু ফোন করছি যে খবরটা নেওয়ার জন্য। তো ওরা ডাক্তারের কাছে গেছে, এখনও ডাক্তার দেখানো হয়নি। তো এপাশে পটলটাও ভেজে নিলাম। তো আজকে দুপুরের মেনু হলো আম ডাল, পটল আলুর তরকারি, আর এক থালা শশা কেটে নিয়েছি, শশাগুলো চেচকি করব। আর হলো বেগুন ভাজা হবে, আর একটু আলু ভাজা হবে। তো আজকে দুপুরের এটাই মেনু। আরও শুক্রবার, তার মধ্যে রান্নার অতটা মন নেই রান্না করার দিকে। আর তোমাদের দাদাভাই আজকে বাজারেও যায়নি, এই বাড়িতে ছিল এগুলো, তাই ফ্রিজে সেটাই রান্না করছি। আর তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি। আমাদের বাড়িতে না বেড়াতে এসেছে একজন, মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে কে এসেছে। তো বেড়াতে এসেছে বলতে কি, অনেক দিন ধরে রিকোয়েস্ট করতে করতে নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ, এটা হলো মাইমা, মানে আমার বড় ননদের শাশুড়ি মা। তো অনেক দিন ধরে আসতে বলেছিলাম, তো আসেনি। তো যেহেতু বাবা বাড়িতে নেই, মার মনটাও খারাপ, যেহেতু মার সঙ্গে একটু মাইমা থাকলে, সময় কাটালে মার মনটা ভালো লাগবে। তো সেই কারণে মাইমাকেও একটু নিয়ে আসা হয়েছে যে মাইমা আসো। তো মাইমা এসে, মাইমা না পান খায়। তো বসে বসে পান থেতো করছে, এতক্ষণ ধরে পান গোছালো, এবার পান থেতো করতে বসে পড়েছে মাইমা। আর আমার আগের ব্লগেও দেখেছো, মাইমা একবার সামনের বছরে জামাই ষষ্ঠীর সময় আমাদের বাড়িতে এসেছিলো বেড়াতে। কটা দিন ছিল, আর এই আসলো। মানে আমাদের বাড়িতে কখনো মাইমা সেভাবে আসেই নি বেড়াতে, কখনো আসতেই পারে না, মানে হাঁটাচলা সেরকম করতে পারে না। তো একটু কুঁজো হয়ে গেছে, সেই কারণে কোথাও যায় না। ওই মাইমার এখনও বাপের বাড়িতে যায় বেড়াতে। এত বয়স হয়ে গেছে তবুও এখনও বাপের বাড়িতে বেড়াতে যায়। ভাবা যায় যে এই বয়সে এসে বাপের বাড়িতে যায় বেড়াতে। আর ভাইপোরা কতটা ভালোবাসে বলেই যেতে পারে। মা বাবা কেউ নেই, তবুও কত ভালোবাসে। আর এই পাশে দেখো আমার পরী, দেখো পরী লাল রঙের জামা পরেছে, অক্ষয় তৃতীয়ার জামা এটা। আর পরে দেখো নাচ করছে। ও খুব আনন্দ হয়েছে জামাটা পরে, এত খুশি হয়েছে বলার মতো না। জামাটা খুলতেই চাইছে না, এখন এই দুপুরবেলায় জামাটা পরে ঘুরে বেড়াচ্ছে। বললাম বিকেলে পরবি, তা না, ও এখনই পরবে। তো পরিয়ে দিয়েছি। আর জামাটা খুবই সুন্দর, কিন্তু গরমের মধ্যে কী বলতো, এত ঝালুর জামা ও পরে না খুব একটা। তবুও বাচ্চা মানুষ ঝালুর জামা পরতে চাইছে, পরিয়ে দিয়েছি। জামাটা খুবই সুন্দর হয়েছে।
তো ফোন করা হয়েছিল, আমার ছেলের ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু বাবার এখনও রিপোর্ট হচ্ছে। আর আমার ছেলের যে ডাক্তার দেখানো হয়েছে, যে হার্টের ডাক্তার দেখানো হয়েছিল, যে হার্টবিটটা একটা একটু স্লো চলছে, চলতে চলতে একটা থেমে যাচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছিল। কিন্তু এখন আবার ডাক্তার এমআরআই করতে দিয়েছে। আর হলো যে হার্টবিটের যে আলাদা ডাক্তার আছে তার কাছে আবার দেখাতে বলেছে, সেখানে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, ওখানে 14 তারিখে দেখবে। তো 14 তারিখে ওই ডাক্তার দেখে তারপরে এমআরআই করে তারপরে মানে কী কারণে হচ্ছে সেটা ফাইনালি জানতে পারবো। তার আগে এখন মানে ডাক্তার দেখেছে, আপাতত ওষুধ দিয়েছে, কিন্তু কী কারণে হচ্ছে সেটা এখনও ডাক্তার ধরতে পারিনি। সেটা হলো 14 তারিখে ডাক্তার মানে দেখাবে, সেই ডাক্তার এমআরআই করবে, তারপরে বলতে পারবে যে কী কারণে হচ্ছে। তো বন্ধুরা, মনটা খারাপ লাগছে একটা, মানে ডাক্তারও কিছু বলতে পারছে না, সেই জন্য খুবই চিন্তায় আছি বন্ধুরা। খুব মন খারাপ লাগছে, কি করব এবার। আমার তো মানে হাত পায়ে কাঁপছে, কি ভালোই লাগছে না, একদম অক্ষয় তৃতীয়ার দিন, আর এরকম ছেলেটা বাড়িতে নেই, বাবাও বাড়িতে নেই, খুব মন খারাপ লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা একদম এইটুখানি করলাম আজকে, আর বড় বেশি করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদেরকে সবটাই আমি জানাবো। টাটা সবাইকে।